মহাবোধি মন্দির থেকে প্রায় 700 মিটার এগিয়ে পৌঁছে গেলাম থাই টেম্পলে। আমরা এবার চলে এসেছি মহান বুদ্ধ মূর্তির একদম সামনে। এই হচ্ছে বোধগয়ার মূল মন্দির, এর ভেতরেই রয়েছে বুদ্ধদেবের মূর্তি। এই সেই মন্দির যেখানে ভগবান বিষ্ণু গয়াসুরের বুকে পা রেখে গয়াসুরকে বধ করেছিলেন, এবং এখানে রয়েছে বিষ্ণুর পদচিহ্ন, আর পাশেই রয়েছে ফল্গু নদী। বিহার ভ্রমণের আগের 4টি পর্বে আমরা রাজগীর, নালন্দা, পাওয়াপুরি সহ বেশ কয়েকটি জায়গা ঘুরিয়ে দেখিয়েছি। এছাড়াও রাজগীর থেকে বুদ্ধগয়া যাওয়ার পথে দেখিয়েছি মাউন্টেন ম্যান দশরথ মাঝির 22 বছর ধরে একার পরিশ্রমে তৈরি করা দশরথ মাঝি পথ। ঐতিহাসিক ও বিস্ময় সৃষ্টিকারী এই পথ দেখে আমরা পৌঁছে গেছি বুদ্ধগয়ায়। আজকের এপিসোডে আমরা দেখে নেব ভগবান বুদ্ধের বোধিলাভের স্থানে নির্মিত বুদ্ধগয়ার মূল মন্দির, মহাবোধি মন্দির ও বোধিবৃক্ষ সহ আরও বেশ কিছু বৌদ্ধ মন্দির। এরপর গয়ায় পৌঁছে দেখে নেব গয়ার বিষ্ণুপাদ মন্দির ও ফল্গু নদী। আমরা বোধগয়ায় পৌঁছে গেছি। এখন প্রায় 12:30 বাজে। ভীষণ খিদে পেয়েছে। এখানে অনেক হোটেল রয়েছে। মোটামুটি 150 টাকায় নিরামিষ এবং 200 টাকায় বিভিন্ন রকমের আমিষ পাওয়া যাচ্ছে। আমরা আগে খেয়ে নিয়ে তারপরে বোধগয়ার মন্দিরগুলো ঘুরব। রেস্টুরেন্টের লাঞ্চ সেরে টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম বুদ্ধগয়া দর্শনে। বোধগয়ার পার্কিংয়ে আমাদের বড় গাড়ি রেখে আমরা এই টোটো করে বোধগয়ার সাইট সিইং করতে বেরিয়েছি। এখানে প্রায় 10টি মন্দির রয়েছে, মহাবোধি মূল মন্দির সহ। তো এই 10টি মন্দির দেখানোর জন্য প্রতি টোটো 400 টাকা করে নেবে। প্রতি টোটোতে 5 জন করে বসতে পারে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম চাইনিজ টেম্পলে। এই মন্দিরটি 1945 সালে চীনা সরকারের সহায়তায় চীনা বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের স্থাপত্যে রয়েছে ভারতীয় ও চীনা নকশার সংমিশ্রণ। ভিতরে রয়েছে 200 বছরের প্রাচীন এক বুদ্ধ মূর্তি। এরপর দেখে নেব থাই মনাস্ট্রি। মূল মহাবোধি মন্দির থেকে প্রায় 600 মিটার দূরে এই থাই মনাস্ট্রি। এর ভেতরে 25 ফুট উঁচু বুদ্ধদেবের সুন্দর মূর্তি রয়েছে। 1956 সালে থাইল্যান্ডের রাজা এই থাই মনাস্ট্রিটি নির্মাণ করেন। এই মঠ থাইল্যান্ড ও ভারতের মধ্যে গভীর সাংস্কৃতিক সংযোগের এক প্রতীক। মঠের ভিতরে রয়েছে রঙিন ফ্রেস্কো ও বুদ্ধদেবের এক সুবিশাল মূর্তি। আমরা এবার চলে এসেছি মহান বুদ্ধ মূর্তির একদম সামনে। 1989 সালে 14দশ দলাই লামা এই মূর্তির প্রতিষ্ঠা করেছিলেন। বুদ্ধগয়ার অন্যতম দর্শনীয় স্থান হল 80 ফুট উঁচু এই ধ্যানরত বুদ্ধ মূর্তি। 1989 সালের 18ই নভেম্বর 14দশ দলাই লামা এই মূর্তিটি উদ্বোধন করেন। পদ্মাসনে ধ্যানরত এই বুদ্ধ মূর্তি বালি ও লাল গ্রানাইট পাথর দ্বারা নির্মিত। মূর্তিটি নির্মাণ করেন তামিলনাড়ুর ভাস্কর বৈদ্যনাথ গণপতি। বুদ্ধমূর্তির পাশে রয়েছে ভগবান বুদ্ধের 10 জন প্রাথমিক শিষ্যের মূর্তি। মহান বুদ্ধমূর্তি দেখে নিয়ে একটু এগিয়ে চলে এলাম পালুল নামদ্রলিং মন্দিরে। মন্দিরে রয়েছে জটিল তিব্বতী শৈলীর
খোদাই। মন্দিরের গায়ের এই তিব্বতী নকশা আপনাকে মুগ্ধ করবে। মন্দিরের ভিতরে রয়েছে ভগবান বুদ্ধের ধ্যানরত মূর্তি। নামদ্রলিং মন্দির দেখে চলে এলাম মহান বুদ্ধমূর্তির ঠিক পাশেই থাকা দাইজকীয় বুদ্ধ মন্দিরে। 1983 সালের 13ই ফেব্রুয়ারি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং এই মন্দিরটি উদ্বোধন করেন। ছিমছাম ছোট্ট কিন্তু সুন্দর এই মন্দিরে রয়েছে ধ্যানরত বুদ্ধদেবের মূর্তি। দাইজকীয় মন্দিরের পর আমরা চলে এলাম কর্মা মন্দিরে। 1988 সালে এই তিব্বতীয় মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরের ভিতরে রয়েছে ভগবান বুদ্ধের ধ্যানরত মূর্তি। অনেকটা পথ পেরিয়ে এখন আমি চলে এসেছি তিব্বতী মন্দিরে, অর্থাৎ টিবেটান টেম্পলে। কর্মা মন্দির দেখে নিয়ে আমরা অটোয় চেপে খানিক দূরে গিয়ে পৌঁছে গেলাম টিবেটান মন্দিরের সামনে। এই মন্দিরের সুন্দর তিব্বতী স্থাপত্য ও উজ্জ্বল রঙের দেয়ালচিত্র আপনাকে অবশ্যই বিস্মিত করবে। উনিশশো সালে ভেন নগোয়ান সামতেন এই মঠ প্রতিষ্ঠা করেন। মঠে বুদ্ধদেব সহ বিভিন্ন পবিত্র মূর্তি ও পবিত্র গ্রন্থ সংরক্ষিত রয়েছে। টিবেটান টেম্পল দেখে নিয়ে আমরা চলে এলাম 1991 সালে মহাবোধি সোসাইটির শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠিত ভবনের সামনে। এই মহাবোধি সোসাইটি ভারতে বৌদ্ধ ধর্মের পুনর্বিকাশ সহ প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলি পুনরুদ্ধার করার কাজে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সব শেষে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বুদ্ধগয়ার প্রধান দ্রষ্টব্য মহাবোধি মন্দিরের সামনে। এই মহাবোধি মন্দির বিশ্বের অন্যতম এক পবিত্র তীর্থস্থান। মহাবোধি মন্দিরে কিন্তু আপনি মোবাইল বা কোনো ইলেকট্রনিক গেজেট নিয়ে যেতে পারবেন না। এখানে মোবাইল জমা রাখার জন্য বা আপনার কাছে যদি পাওয়ার ব্যাংক থাকে এই সমস্ত জিনিস জমা রাখার জন্য আপনি এখানে একটা ফ্রি নিঃশুল্ক কাউন্টার পাবেন। সেখানে সই করে আপনি আপনার জিনিসপত্র জমা দিয়ে ভেতরে ঢুকতে পারেন। আর এদিকে রয়েছে জুতো রাখার কাউন্টার, জুতো আপনি বিনা শুল্কে জমা রাখতে পারেন। এমনি ব্যাগ নিয়ে আপনি যেতে পারবেন কিংবা ক্যামেরাও নিতে পারবেন। ক্যামেরা নেওয়ার জন্য এদিকে কাউন্টার রয়েছে, সেই কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে। বিভিন্ন ক্যামেরার বিভিন্ন টিকিট রয়েছে, সেই টিকিট কেটে আপনার ইলেকট্রনিক যে গ্যাজেটগুলো সেগুলো রেখে আপনি যেতে পারেন। মোবাইল এবং যে কোনো ইলেকট্রনিক জিনিস ওখানে জমা নেয়। ক্যামেরার ছাড় রয়েছে। আমি যে ক্যামেরা ব্যবহার করি সেই ক্যামেরার জন্য 300 টাকার টিকিট আমি কেটেছি। এই ক্যামেরা নিয়ে এখন ভেতরে চলেছি। এই মহাবোধি মন্দির ভগবান বুদ্ধের জীবনের সাথে সম্পর্কিত 4টি পবিত্র স্থানের একটি। এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সমগ্র মন্দির কমপ্লেক্সের মোট আয়তন 4.8600 হেক্টর। এই হচ্ছে বোধগয়ার মূল মন্দির। এর ভেতরেই রয়েছে বুদ্ধদেবের মূর্তি, আর এর পাশে রয়েছে একটি অশ্বত্থ গাছ, যে গাছের নিচে 49 দিন তপস্যা করে
বুদ্ধদেব বোধিলাভ করেছিলেন। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক এখানে সর্বপ্রথম প্রাচীন মন্দিরটি নির্মাণ করেন, কিন্তু সেই মন্দির আজ আর নেই। বর্তমান মন্দিরটি 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে অর্থাৎ গুপ্ত যুগের শেষের দিকে নির্মিত হয়। মন্দিরটি 50 মিটার উঁচু এবং সম্পূর্ণটাই ইট দিয়ে নির্মিত। ভারতীয় মন্দির স্থাপত্য শৈলীতে নির্মিত পূর্বমুখী এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান বুদ্ধের সোনালী রঙের মূর্তি। এই হচ্ছে সেই বোধিবৃক্ষ, যার তলায় 49 দিন তপস্যা করে বুদ্ধদেব বোধিলাভ করেন। তবে এই বৃক্ষ কিন্তু সেই বৃক্ষটাই নয়, তার প্রায় 5ম প্রজন্ম। তাও আবার শ্রীলঙ্কায় একটি গাছের চারা নিয়ে যাওয়া হয়েছিল, তার একটি কলম। মহাবোধি মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বজ্রাসন ও বোধিবৃক্ষ। এই অশ্বত্থ গাছ অর্থাৎ পিপুল গাছের তলায় বসে কঠোর তপস্যার মাধ্যমে ভগবান বুদ্ধ পরম জ্ঞান অর্থাৎ বোধিলাভ করেন। তাই এই অশ্বত্থ গাছকে বলা হয় বোধিবৃক্ষ। যদিও মূল বোধিবৃক্ষটি বিভিন্ন কারণে ধ্বংস হওয়ায় 1881 সালে শ্রীলঙ্কা থেকে মূল বোধিবৃক্ষের কলম এনে এখানে রোপণ করা হয়। সম্রাট অশোকের কন্যা সংঘামিত্রা মূল বোধিবৃক্ষের শাখা শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিলেন। এটি সেই গাছেরই কলম। আজ থেকে প্রায় 2500 বছর আগে ভগবান বুদ্ধ এই উরুবিল্ল গ্রামে এসে কঠোর তপস্যায় ব্রতী হন। দীর্ঘ অনাহার ও অপুষ্টিতে তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তখন নিকটবর্তী সেনানী গ্রামের এক ধনবান বণিকের কন্যা সুজাতা তাকে পায়েসান্ন নিবেদন করায় তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন ও পুনরায় তপস্যায় ব্রতী হন। এরপর এই অশ্বত্থ গাছের নিচে ক্রমান্বয়ে 49 দিন কঠোর তপস্যার পর তিনি পরম জ্ঞান অর্থাৎ বোধিলাভ করেন। পৃথিবীতে প্রবর্তিত হয় এক নতুন ধর্ম, বৌদ্ধ ধর্ম। বিশ্বের প্রায় 60 কোটি মানুষ আজ এই ধর্মের অনুসারী। মহাবোধি মন্দির দেখে নিয়ে আমরা রওনা দিলাম গয়ার বিষ্ণুপাদ মন্দিরের উদ্দেশ্যে। বুদ্ধগয়া থেকে গয়ার দূরত্ব 15 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা। এখন বিকেল ঠিক 5:30। আমরা বোধগয়া থেকে গয়ার এই বিষ্ণুপাদ মন্দিরের সামনে চলে এসেছি। এই সেই মন্দির যেখানে ভগবান বিষ্ণু গয়াসুরের বুকে পা রেখে গয়াসুরকে বধ করেছিলেন, এবং এখানে রয়েছে বিষ্ণুর পদচিহ্ন, আর পাশেই রয়েছে ফল্গু নদী। গয়ার বিষ্ণুপাদ মন্দিরটি ফল্গু নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। 1787 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকর বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান বিষ্ণুর 40 সেন্টিমিটার লম্বা এক পদচিহ্ন। গয়ার এই বিষ্ণুপাদ মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে গয়াসুরের কাহিনী। গয়াসুর ছিলেন এক পরম ধার্মিক অসুর, যিনি
কঠোর তপস্যার মাধ্যমে বিষ্ণুর থেকে বর পেয়েছিলেন যে পাপী ব্যক্তিরা তাকে স্পর্শ করলেই সরাসরি স্বর্গলাভ করবে। এর ফলে দিন দিন যমলোক জনশূন্য হয়ে পড়লে ভগবান বিষ্ণু যজ্ঞের জন্য গয়াসুরকে তার শরীর উৎসর্গ করতে বলেন। গয়াসুর রাজি হলে ভগবান বিষ্ণু তার শরীরের উপর একটি শিলা স্থাপন করে পা দিয়ে চেপে তাকে মাটির নিচে প্রথিত করে দেন। সেই সাথে বর দেন যে এই স্থান সব সময় পিণ্ডদানের জন্য পবিত্র থাকবে। এই কারণে হিন্দুরা বিশ্বাস করেন যে গয়াতে এই ফল্গু নদীর তীরে পিণ্ডদান ও শ্রাদ্ধকর্ম করলে পূর্বপুরুষরা মোক্ষলাভ করবেন। গয়াতে মানুষ আসেন পিতৃপুরুষের পিণ্ড দিতে। তো এই হচ্ছে বিষ্ণুপাদ মন্দির। সেখান থেকে নেমে এসে এই দিকে রয়েছে ফল্গু নদী। এই হচ্ছে ফল্গু নদী, আর এই ফল্গু নদীর পাড়টা এখানে বাঁধিয়ে রাখা হয়েছে। ঠিক এই জায়গাটাতেই পিণ্ড দেওয়ার ব্যবস্থা রয়েছে। ব্রাহ্মণ পুরোহিতরা এখানে বসে পিণ্ডদানের ব্যবস্থা করেন। সম্পূর্ণ নার্থক ফল্গু গঙ্গা। বুদ্ধগয়া ও গয়া এই দিয়ে শেষ হলো আমাদের বিহার ভ্রমণ। আজকের পর্বটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।